বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। আজকে আমি এটা করেছি, আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছটা প্রথমে সুন্দর করে আঁশ ছাড়িয়ে এভাবে কেটে নেবেন। তারপর আস্তে করে আঙুল দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করে নেবেন। দেখেন পরিষ্কার। ইলিশ মাছের চামড়াটা খুব পাতলা থাকে, এই জন্য একটু দূরে দূরে সরিয়ে একটু কেটে নিলাম। এখন এতে লবণ, একটু মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু টমেটো সস, একটু সয়া সস। আমরা তো এই মশলাগুলো দিয়ে মাংস খাই, আজকে একটু ইলিশ মাছ করে খাবো। একটু চিনি দিয়ে দিলাম, আবার একটু সয়া সস দিয়ে দিলাম। এইভাবে বাচ্চারা শুধু নয়, বাচ্চারা বড়রা সবাই এইভাবেই পছন্দ করে। এই মশলাগুলো দিয়ে রান্না খুব সবারই পছন্দের। তারপর একটু ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি। একটু বাটার দিয়ে দিলাম এতে। তারপর প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকামগুলো একটু তাওয়ায় সামান্য একটু করে নিব, উল্টে পাল্টে নেব। একটু পানিটা দিয়ে দিলাম, আবার একটু টমেটো সস দিয়ে দিলাম। মোটামুটি সুন্দর দেখেন একটু হয়ে আসছে, নামিয়ে রাখলাম। তারপর বন্ধুটা, তাওয়াটা আমি ধুয়ে নিয়েছি, বাট এখানে আমার একটু ভুল হয়ে গেছে। খুব ভালো হিট না হতেই আমি একটু অধৈর্যর পরিচয় দিয়েছি। দেখেন চামড়াটা, ইলিশ মাছের চামড়াতে এমনি পাতলা থাকে, চামড়াটা আমার নষ্ট হয়ে গেল। আপনারা এই ভুলটা করবেন না। তাওয়াটা অনেক হিট হয়ে আসলে তারপর বাটারটা দিয়ে মাছটা দিবেন। যাই হোক, হয়ে গেছে। এরকম ঘুরিয়ে 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 পুরো মাছটা হালকা আছে ভেজে নেব, তাহলে ভিতরে পুরো মাছটাই সুন্দর হয়ে আসবে। সেম দুইটা পার্ট একই রকম হয়ে গেছে। তারপরে একটু আধা হওয়া সবজিগুলো আমি আবার উপরে সুন্দর করে দিয়ে দিলাম। সুন্দর বাটারের খুব সুন্দর একটা স্মেল আসছে। আবার একটু সাইড দিয়ে একটু দিয়ে দেবো, একটু ধোয়া ছুটিয়ে দিলাম। দেখেন তো বন্ধুরা কেমন লাগছে। খুব ভালো হয়েছিল, খুব মজা হয়েছিল। আমার সকল বন্ধুরা যারা আছেন, আমার এই রেসিপিটা দেখে একটু করে খাবেন প্লিজ। ভালো লাগবে ইনশাল্লাহ। দেখেন কি ভালো লাগছে। আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।